পৃথিবী জুড়ে এমন অনেক শহর আছে যেগুলো একসময় ছিল মানুষের কোলাহলে ভরা, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো পরিত্যক্ত হয়েছে। কেউ সেখানে আর বসবাস করে না। আজ আমরা জানবো পৃথিবীর এই ভুলে যাওয়া শহরগুলোর গল্প, কিভাবে তারা গড়ে উঠেছিল এবং কেনই বা তারা ধ্বংস বা পরিত্যক্ত হলো। কম্বোডিয়ার গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে একটি শহর, যা একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য খমের সাম্রাজ্যের কেন্দ্র ছিল আঙ্কর। এটি একটি বিশাল প্রত্নতাত্ত্বিক স্থান, যা তার মহিমা এবং রহস্যের জন্য পরিচিত। এর আইকনিক মন্দির, বিস্তৃত জলপথ এবং জটিল খোদাই করা নিদর্শনগুলো এমন এক সভ্যতার গল্প বলে, যা একসময় অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছিল, কিন্তু পরে পরিত্যক্ত হয়ে জঙ্গলের দখলে চলে যায়। আঙ্কর নবম শতকে প্রতিষ্ঠিত হয় এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে খমের সাম্রাজ্যের রাজধানী ছিল। এর শীর্ষ সময়ে আঙ্করে ১ মিলিয়নেরও বেশি মানুষ বাস করত, যা একে প্রাক শিল্প যুগের বৃহত্তম শহরগুলোর একটি করে তোলে। শহরটি শুধু একটি রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র ছিল না, এটি ছিল ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। হিন্দু ধর্ম প্রথমে শহরটির পরিচয়কে গঠন করেছিল, যার নিদর্শনগুলো বিষ্ণু এবং শিবকে উৎসর্গকৃত মন্দিরগুলিতে দেখা যায়। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম এর ওপর প্রভাব ফেলে এবং বিদ্যমান ঐতিহ্যের সাথে মিশে যায়। আঙ্করের কেন্দ্রস্থল হল আঙ্কর ওয়াট, যা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্থাপনা। এটি ১২০০ শতকের শুরুতে রাজা সূর্যবর্মন দ্বিতীয় নির্মাণ করেছিলেন। আঙ্করের স্থাপত্য খমের সভ্যতার মেধা এবং দক্ষতার পরিচয় বহন করে। শহরটি অত্যন্ত পরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল, যেখানে কৃষিকাজের জন্য জল সরবরাহ নিশ্চিত করতে খাল, জলাধার এবং পরিখার একটি জালিকা গড়ে তোলা হয়। আঙ্কার ওয়াট এর আইকনিক ৫টি টাওয়ার সহ একটি সমতার এবং নিখুঁততার চূড়ান্ত নিদর্শন। এর দেয়ালে খোদাই করা দুগ্ধসাগর মন্থনের মতো হিন্দু পুরাণের মহাকাব্যিক দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করে। কাছাকাছি অবস্থিত আঙ্কর থমের বায়ন মন্দির বিশাল পাথরের মুখমণ্ডলের জন্য বিখ্যাত, যা মনে করা হয় করুণার বোধিসত্ত্ব অবলিকত সত্যের প্রতীক। ১৪০০ শতকে আঙ্কর তার পতনের দিকে যেতে শুরু করে। গবেষকদের ধারণা, বিভিন্ন কারণ একত্রে এর পতন ঘটায়। দীর্ঘস্থায়ী খরা এবং বন্যার মতো জলবায়ুগত পরিবর্তন সম্ভবত শহরটির জল ব্যবস্থাপনা ব্যবস্থা ব্যাহত করেছিল। এছাড়াও প্রতিবেশী রাজ্যগুলোর পুনর্পুন আক্রমণ খমের সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ১৫ শতকের মধ্যে আঙ্কর মূলত পরিত্যক্ত হয়ে যায় এবং জঙ্গল শহরটিকে পুনরায় দখল করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিশ্ব থেকে লুকিয়েছিল, শুধুমাত্র স্থানীয়দের কাছে পরিচিত ছিল, যতক্ষণ না ১৯ শতকে ফরাসি অভিযাত্রীদের দ্বারা এটি পুনরায় আবিষ্কৃত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আঙ্কর ভ্রমণ করেন, তবে পর্যটকদের ভিড় এর সংরক্ষণে চ্যালেঞ্জ তৈরি করেছে। নাম্বার ২, লেপটিস ম্যাগনা। আধুনিক লিবিয়ার ভূমধ্যসাগর তীরে রয়েছে লেপটিস ম্যাগনা শহরের ধ্বংসাবশেষ। এটি একসময় রোমান সাম্রাজ্যের মহিমার প্রতীক ছিল। এর চমকপ্রদ স্থাপত্য, ব্যস্ত বাজার এবং রোমান সাম্রাজ্যের সময় বাণিজ্য এবং রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। লেপটিস ম্যাগনা মূলত একটি ফিনিশীয় বসতি ছিল, যা খ্রিস্টপূর্ব ৭ম শতকে প্রতিষ্ঠিত হয়। ভূমধ্যসাগরের তীরে কৌশলগত অবস্থানের কারণে এটি আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব ১ম শতকে রোমানরা শহরটি দখল করার পর লেপটিস ম্যাগনার সমৃদ্ধির শীর্ষে পৌঁছায়। সম্রাট সেপ্টিমিয়াস সেভারাস, যিনি এই শহরে জন্মগ্রহণ করেছিলেন, তার শাসনামলে লেপটিস ম্যাগনা মহত্ত্ব লাভ করে। সেভেরাস শহরটিকে রোমান সম্পদ এবং ক্ষমতার প্রদর্শনীতে রূপান্তরিত করেন এবং একটি বিশাল বাসিলিকা, একটি বিজয় তোরণ এবং ব্যাপক পাবলিক বাথ সহ বহু স্থাপত্য নির্মাণ করেন। শহরের বন্দর, যা গুদামঘর এবং বাজারে ভরপুর ছিল, বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে জলপাই তেল, শস্য এবং আফ্রিকার বিরল প্রাণী রোম এবং অন্যান্য স্থানে রপ্তানি করা হতো। সমৃদ্ধির শীর্ষে থাকার পরও খ্রিস্টীয় ৩য় শতকে লেপটিস ম্যাগনার ভাগ্য ক্রমশ ক্ষীণ হতে শুরু করে। এর পতনের পেছনে বেশ কয়েকটি কারণ দায়ী ছিল। বাণিজ্য পথ পরিবর্তন এবং রোমান প্রভাব হ্রাসের কারণে লেপটিস ম্যাগনা তার গুরুত্ব হারায়। বন্দরটি বালিতে ভরে যাওয়া এবং মরুভূমির বিস্তার শহরটিকে কম বাসযোগ্য করে তোলে। ভ্যান্ডাল এবং পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের বারবার আক্রমণে
শহরটি দুর্বল হয়ে পড়ে। খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যে লেপটিস ম্যাগনা বেশিরভাগই পরিত্যক্ত হয়ে যায় এবং লিবিয়ার মরুভূমির বালুতে চাপা পড়ে। আজ এটি বিশ্বের অন্যতম সেরা সংরক্ষিত একটি রোমান শহর। নাম্বার 3, আনি। তুরস্কের পূর্বাঞ্চলে আরাস নদীর তীরে অবস্থিত একটি বিস্ময়কর প্রাচীন শহর আনি। মধ্যযুগের আর্মেনিয়ান সভ্যতার এই গৌরবময় কেন্দ্রটি পরিচিত হাজার গির্জার শহর নামে। শতাব্দীর পর শতাব্দী ধরে আনি ছিল আর্মেনিয়ার একটি প্রধান শহর। ৫ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে এটি রাজধানী হয়ে ওঠে। এর অনন্য স্থাপত্য এবং কৌশলগত অবস্থানের কারণে এটি সময়ের অন্যতম সমৃদ্ধশালী শহর হিসেবে গড়ে ওঠে। আনির প্রধান বৈশিষ্ট্য হল এর অসংখ্য গির্জা। প্রতিটি গির্জা যেন এক একটি স্থাপত্যের বিস্ময়, রাজকীয় স্থাপত্যশৈলীর একটি জ্বলন্ত উদাহরণ। ক্ষুদ্র হলেও এর স্থাপত্যশৈলী অত্যন্ত সমৃদ্ধ। ১০০০ বছরেরও বেশি সময় আগে আনি ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। সিল্ক রোডের অংশ হওয়ার কারণে এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ১৩শ শতাব্দীতে মঙ্গোল আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তীতে ভূমিকম্পের ফলে এই শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। এর প্রতিটি ইট যেন এক একটি গল্প বলে। হাজার গির্জার শহর আনি তুরস্কের ইতিহাস এবং আর্মেনিয়ান সংস্কৃতির এক চিরন্তন নিদর্শন। ভিডিওটা উপভোগ করলে লাইক দিন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।